ঠিক করে বলো, ঠিক করে বলো। কি করছিস এটা? আর একদম সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত পড়াশোনা করছে আলমারির মধ্যে, সব লেটারগুলোকে সাজিয়েছে। বাবু কি কি লেটার আছে এটা বলে দাও তো। তারপরে তারপরে বলে যাও, একটা করে বলে যাও। এক্স, তারপরে 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 উল্টো কে উল্টো। তারপরে হয়েছে, পড়াশোনা হয়েছে, পড়াশোনা হয়ে গেছে। দেখি এদিকে, এদিকে সবাইকে গুড মর্নিং বলে দাও মুখ ঘুরে। শরীরে কি হয়েছে তোমার? তোমার শরীরে কি খারাপ হয়েছে বাবু? শরীর তো খারাপ বলছে, এদিকে পুরো রাজ্যের খেলনার বস্তা নিয়ে উঠে বললো। এই যে রোদ্দুরের বিগ বাজার, সমস্ত খেলনা এর প্যাকেটের ভেতরে থাকে। যখনই হবে প্যাকেটটা নিয়ে পরে উঠে যাবে, উঠে পড়ে বসবে, সব খেলনা নিয়ে খেল। আর এটা গাড়িতে দেখে কার দেখো, কার দেখো। এই গাড়িটা স্পেশালি আমি নিয়ে এসেছি শান্তিনিকেতন থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ির স্টাইলে যে গাড়িটা ওখানে তৈরি হয়, কাঠের গাড়ি, সেইটা। এখন এটা নিয়ে মানে এত খেলনা আছে, তাও কম পড়েছে। এখন এইটাকেও নিয়ে পড়েছে খেলতে। হ্যাঁ হ্যাঁ। সকালে বাজার কি হবে আজকে? পালং শাক আছে, একটা কপি আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে রবিবার, ঠান্ডাটা সকালবেলা যেমন থাকে তেমন হালকা ঠান্ডাটা একটা আছেই। তো রোদ্দুর ওখানে এখন খাওয়া দাওয়া করছে। ও খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বাজারে যাবো। শীতকালে যে আনাজগুলো পাওয়া যায় না, বেশ ভালো। শীতকালে অনেক রকমই সবজি পাওয়া যায়, বাট অনেকেই সেই সমস্ত সবজিগুলো ভুলে গিয়ে শুধু ফুলকপি আটকে থাকে। আর শুধু ফুলকপি শীতকালে থাকে না, ফুলকপি ছাড়া শীতকালে পেঁয়াজকালি, শিম, গাজর, বিট, কত রকমের আনাজ থাকে না। গরমকালে তো পটল ছাড়া আমরা কেউ কিছু বোঝে না। যাই হোক, শীতকালে অনেক রকম আনাজ থাকে, সেগুলো অনেক রকম বেশ ভালোভাবে রান্নাবান্না করা যায়। তো কিছু আনাজ এখন যাবো আনতে, তারপর ব্রেকফাস্ট করতে দোকানে যাবো। সানডে আজকে হাফবেলা দোকান তো বন্ধ আছে। বিকেলে অনেকগুলো প্ল্যান আছে, এখন জানি সেই প্ল্যানগুলো হবে কিনা, কারণ রোদ্দুরের শরীরটা আবার ডিপেন্ড করছে। ওর একটু হালকা হালকা গাটা গরম থাকছে, তো ওকে নিয়েই যাবারই প্ল্যান আছে। যদি ওর শরীর খারাপ থাকে তাহলে প্ল্যান সব চৌপাট হয়ে যাবে। আর ও যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে নিয়ে বেরিয়ে অনেক কিছু কেনার আছে, কারণ শীতে অনেক কিছু রোদ্দুরের কস্টিউম যেগুলো হয় সেগুলো অনেক কিছু নেই, ছোটো হয়ে গেছে। সেই কয়েকটা জামা কাপড় কেনার আছে। দেখা যাক। তোমরা যারা ব্লগ রেগুলার দেখছো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। ব্লগ মাঝে মাঝে আসছে, একটু এডিটিংয়ের সমস্যা চলছিল, মোবাইলে চার্জিংয়েরও প্রবলেম চলছে, সেই জন্য ব্লগ কয়েকদিন গ্যাপ দিয়েছিলাম। আবার আজকে ব্লগ আসছে, দেখতে থাকো আমাদের ব্লগ। এই জন্য খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সকালের। রাজ্যের খেলনা নিয়ে বসে পড়েছে। কি করবি আজকে সারাদিন? সারাদিন কি করবি? সারাদিন কি করবি? কি করবি সারাদিন? কিছু করবি না? পড়াশোনা করবি? ও, পড়াশোনাটা করেছে এইখানে। আচ্ছা, আর কোথায় করবি? ঘরে গিয়ে পড়াশোনা করবি? চ নিচে, চ আমি নিচে যাবো, নিচে চ। আয়, কাম 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 কাম। হ্যাঁ, কি বলছে কে জানে। কি নিয়ে যাবি? আর আজকে আমাদের সকালে হেলদি ব্রেকফাস্ট, তার মধ্যে কি আছে? এখানে মিল্ক তো রয়েছে, তার সাথে ফ্রুটস রয়েছে, যেমন শসা, কলা আর কর্নফ্লেক্স দিয়েছি, তার সাথে একটু চকোসও দিয়েছি। আর এখানে ড্রাই ফ্রুটসে কাজু আর কিশমিশ রয়েছে। আর ওপর থেকে একটুখানি গুড় দেওয়া আছে, যেটা ওই জ্যাগরি পাউডার যেটা, সেটা দেওয়া আছে একটু মিষ্টির জন্য। আর দেখো চুলের সামনেটা একদম সেই চিপকু চিপকু হয়ে গেছে। স্নান করে উঠে চুল ভিজে থাকলেও যেটা হয়, সেটা ছাড়াও মানে অনেক ওই প্রায় 3-4 দিনের বেশি হয়ে গেছে হেয়ার ওয়াশ করা হয়নি। আর আজকে আমি সানডে করে যেমন হেয়ার ওয়াশ করি, তো সেটাও করতে পারলাম না, কারণ হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে। এরপর যদি আজকেই আবার হেয়ার ওয়াশ করি তো সেখানে একটু প্রবলেম হতে পারে, তো ওর জন্য আজকে ছেড়ে দিলাম। ঠিক আছে,
কিন্তু আজকে বেরোনোর আছে একটা জায়গায়, ইচ্ছা আছে। এখন সেখানে যেতে গেলে ভাবলাম হেয়ার ওয়াশটা না করলে কি কেমন লাগবে, মানে সেই চিপকু চিপকু হয়ে গেছে। তো ঠিক আছে, এখন ভাবছি যে আগে ওটা মানে হেয়ার ওয়াশ করার থেকে আগে বাবা আমার শরীরটা দেখা ভালো। তো যাই হোক, হেয়ার ওয়াশ করিনি। আর আজকে সানডে, তো আমার এখন আবার ইতু পুজো রয়েছে। তো এখন যাব ইতু পুজো করতে। তার আগে জামা কাপড় যেগুলো কাঁচা হয়েছে, মানে রোদ্দুরের যেগুলো, সেগুলোকে মেলবো, তারপরে যাব। A few moments later. এই দেখো এখানে গাছগুলো এক সপ্তাহের মধ্যে কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু এখন যে যতটা বড় হয়েছে, 1 মাস পরে একদম গাছগুলো সেই নেতিয়ে যাবে, প্রায় মারাই যাবে। আজকে ফুলের সাথে অনেকটা তুলসী পাতা এনেছে এখানে, যদিও এটা বেল পাতা একটু রয়েছে। তো যাই হোক, এতটা তুলসী পাতা আমি এখন রেখে দেবো একটা প্যাকেটে মুড়ে। এটা সর্দি যেহেতু রোদ্দুরের বা আমার হয়েছে, তো এটা তুলসী পাতার রস করে মধু দিয়ে খাবো। এটাতে খুব ভালো একটা মানে হোম রেমেডি। তো এই যে একটা ক্যারি ব্যাগে একদম মানে মুখটা বন্ধ করে টাইট করে রেখে দিয়েছি, নর্মালিই রাখবো। তো এটা এখন 2 দিন তো আপাতত মানে খুব ভালো করেই থেকে যাবে। আর আমি সকালে বাজার করে ফিরলাম, আর ফিরে এসে এই বাজাচ্ছে। কি করছিস? আরে সকালে সব অ্যালফাবেটগুলো নিচে নামিয়েছে, অ্যালফাবেটগুলো সব বিছানার মধ্যে এইভাবে পড়ে রয়েছে। এই খেলাটাকে ক্ষয় পাকিয়ে দিয়েছে, এই খেলাটা খুলে সব কোথায় পড়ে আছে কে জানে। আর এই বসে বসে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, কি বললি রে এত তাড়াতাড়ি করে? রে 1 2 তো বললি বন্ধে বন্ধে স্পিডে। স্নান করে উঠে বাইরে থেকে ঘুরে এসে এখন চিপস নিয়ে এসছে। না, হাতে 2টো আগে ফিনিশ করো, তারপরে প্যাকেট, পুরো প্যাকেট শুদ্ধ নেবে। না 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 না, প্যাকেট না। শীতকাল তো প্রায় সামনাসামনি চলেই এসছে, হালকা হাতে ঠান্ডা পড়েও গেছে। আমরা নিজেরা তো রাত্রে ফ্যান অফ করে দিচ্ছি, চাদর কম্বল সব ইউজ করছি। অনেক ঠাকুরদেরও কিন্তু চাদর কম্বল সব দরকার পড়ে। তো যারা ঠাকুর দেবতা নিয়ে থাকে তারা তো দেয় ঠাকুরদের চাদর কম্বল, বাট যারা নতুন নতুন অনেক ঠাকুর নিয়ে এখন সবাই শুরু করছে, ঠাকুরকে নতুন নতুন জামা কাপড় পরাচ্ছে, তাদের কিন্তু মাথায় এটা রাখা উচিত শীতকালেও কিন্তু কম্বল, চাদর, সোয়েটার এগুলো দেওয়া উচিত। সেই জন্যই আমাদের মল্লিক স্টোরসে কিন্তু উইন্টার কালেকশন এবছর কিন্তু আবার এসে গেছে, গত বছরের মতোই বা তার আগের বছরের মতোই। তো অনেক রকমের কালেকশন, সোয়েটার, পঞ্চু, টুপি, জ্যাকেটস, তোমার শলস, অনেক কিছু ভ্যারাইটি এসছে। গরমের জামা প্যান্ট অনেক কিছু এসছে, তোমরা দেখে যেতে পারো অবশ্যই। তো কিছু আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই ধরনের কিউট সোয়েটারগুলো, হাতাওয়ালা সোয়েটার তোমরা বলো, এই ধরনের সোয়েটার তো অ্যাভেলেবেল আছে। এর সাথে আরও অন্যান্য অনেক ধরনের সোয়েটার অ্যাভেলেবেল আছে। তো এটা আমি এখন তোমাদের শো করলাম। আমার কাছে সোয়েটার রেঞ্জ 20 টাকা থেকে আরম্ভ আপ টু 250 টাকা অবধি আছে। পঞ্চুও 30 টাকা থেকে আরম্ভ আপ টু 80-90 টাকা অবধি আছে। সেম জ্যাকেটস আছে মাত্র 20 টাকা থেকে আরম্ভ 50 টাকা অবধি আছে। তোমার অনেক রকম ভ্যারাইটি পাবে। চলে এসো, এবং আমাদের ফেসবুক সাইট মল্লিক স্টোর্স, ইউটিউব পেজ মল্লিক স্টোর্স, এবং আমার যে হোয়াটসঅ্যাপ তো যারা যারা তোমরা জানো, সেখানে কিন্তু স্ট্যাটাসে আমি প্রায় দিচ্ছি আমার দোকানের আপডেট সম্বন্ধে, এসে নতুন প্রোডাক্টের আপডেট সম্বন্ধে, এবং আরও যদি কোনো প্রোডাক্ট নতুন এসে থাকে সেইগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখতে থাকো আমাদের ব্লগ আর শপিং করতে থাকো। তো কিছু এরকম পঞ্চুরও কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। এটা পঞ্চু সব থেকে বড়ো সাইজ আমাদের কাছে আছে, এর থেকে কিন্তু আর ছোটো ছোটো সাইজে তোমরা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। 2000 years later. দুবেলা খাওয়া দাওয়া করে এসে যে ঘরে একটুখানি মানুষ শোবে, কি অবস্থা বিছনাটার। কি করেছিস এটা? কি করেছিস? হ্যাঁ, এটা কি করেছিস? এটা কি অবস্থা?
একটু শোয়ার জায়গা নেই। কি মা কি বলছে? প্যাকেটে ভরো খেলনাগুলো। তুমি তোকে দেখাচ্ছে তো। তুই কি করেছিস? সবাই তোকে দেখতে পাচ্ছে। বলো বলো। আর দুষ্টুমি করছিস? পুরো বিছানার কি অবস্থা, না পরিষ্কার হলে শোয়া অব্দি যাচ্ছে না। দুপুরবেলা একটু সানডে একটুখানি 5 মিনিটে যদি পাওয়ার নাম দিতে চাই সেটাও নিতে পারবো না। বিছানাটা গাড়ি ভর্তি, খেলনা ভর্তি। আরেকবার বুঝতে পারিনি। ঠান্ডা হালকা হালকা করে পড়ছে, সর্দি কাশি তো আরম্ভ হয়ে গেছে। তাই আজকে ঠান্ডা জামা কাপড় বের করার জন্য আজকে আমাদের বিকেলবেলা দোকান থেকে ছুটি। আর এখানে সবকিছু খোলা হয়েছে, খাট ভাত, ভেতর থেকে যা জামা কাপড় টামা কাপড় সব বের করার চেষ্টা করা চলছে। হ্যাঁ এটা দেখাও, এগুলো দেখিয়েছি আমি, হয়েছে? তুই কি করছিস? আমাদের চিপস আর টফি, যাই হোক ও জামা কাপড় সব বের করছে, ঠান্ডা জামা কাপড় বের করছে। আর ঠান্ডা প্রায় পড়েই এলো। হ্যাঁ দেখিয়ে দিয়েছি চিপসের প্যাকেট, দেখেছে সবাই দেখেছে চিপসের প্যাকেট, ঠিক আছে? তো হোপফুলি আজকে সারা সন্ধ্যাটা এই খাওয়াই চলে যাবে, অন্য কাজ করতে পারবো না কিছু। ঠিক করে বলো, ঠিক করে বলো। বলে বন্ধুরা সবাই ভালো আছে তো? আবার আবার 1 মিনিট ওদিকে তাকিয়ে বন্ধুরা আস্তে করে বলো। হচ্ছে না। বন্ধুরা তোমরা ভালো আছো তো জিজ্ঞেস কর। ওখানে ও পরিষ্কার করছে সমস্ত, আর এ গিয়ে ওঠার চেষ্টা করেছে এখানে উঠে। তুই কি করবি? তুই কি করতে গেছিস? চলে আয় এখানে, পেটে লেগে যাবে। ওই দে। আরে এটা কি করলি তুই? হ্যাঁ গেঞ্জিটা পরিয়ে ভেতর থেকে হাত গলে গেঞ্জি কেমন ভাবে খুলে দিচ্ছে দেখো। এটা কে রে? কে রে? বুকা বুকা এই করছে। আমাদের কাজ প্রায় শেষ। এখানে আমাদের ম্যাটটা জাস্ট পাতবো, ম্যাট্রেসটা, কি ম্যাট্রেসের মধ্যে গড়াগড়ি খাচ্ছে এইভাবে, ম্যাট্রেসটা তুলতে দিচ্ছে না কিছু। আরে তোর চাহিদাটা কি? চাইছিসটা কি? হ্যাঁ নাগিন ডান্স দানছে। আরে নাগিন নাগিন করছিস কেন? ওঠ না, ওঠ না ভাই, ওঠ না, ওঠ না। এটা তুললে আমি চা খেতে পারবো একটু, ওঠ। দাঁড়াও কি আবার কি করবি? ধপাস করে শুয়ে পড়বো। ব্যাস এই চলছে, কতক্ষণ ধরে চলবে কে জানে। তুই থাক তাহলে এইভাবে শুয়ে থাক, আমিও তাহলে দাঁড়িয়ে থাকি, তোর মা ওখানে দাঁড়িয়ে থাকো। কি করছিস এটা? পুরো বিছানা খালি পেয়েছে আজকের। ফ্রক ডান্সটা দেখি একবার। এটা হলো ফ্রক ডান্স। কি ডান্স এটা? এটা হলো ফ্রক ডান্স। ফ্রক কি বুলা? কি বিকা বিকা? কি ভাই ফ্রক ডান্সটা একবার দেখি দাও। বন্ধুরা দেখো। আচ্ছা আচ্ছা তো এতক্ষণ ধরে এখানে দেখলে যেমন জামা কাপড় বের করা চলছিল, গরমের জামা কাপড়, মানে বেডটা ওপেন করে রোদ্দুর কি বদমাইশি করছিল। এরপর এখন আমার দায়িত্ব পড়েছে চা করার। এখন চা করবো কারণ রোদ্দুর খাওয়া দাওয়া করছে, এখন অনেকটা দেরি হবে। তা বিকালে একটা শীত ঘুম আসে না, শীত ঘুম তো আজকে হয়নি, তো সেটা কাটাবার জন্য হয়তো চায়ের দরকার। তো চাটা নিজেই বসিয়ে নিচ্ছি।
রাত 10:30 এখন বাবু ঘুম থেকে উঠলো, সারা সন্ধ্যেটাই ঘুমালো। আর আমিও সারা সন্ধ্যে বসে বসে একের পর এক রিলস, ফটোস আর ইনস্টাগ্রাম, ফেসবুক, আমার দোকানে কিছু পোস্ট, কিছু সমরূপের পোস্ট, সেগুলো করে গেলাম। আর কোথাও বেরোনোও হলো না, প্ল্যান ছিল অনেক কিছু, এক্সিকিউট করা কিচ্ছুটি হলো না। সবটাই হয়ে গেল ফরফিট, তাই তো? কোথাও বেরোনো হলো না, কারণ ওর শরীরটা ঠিকঠাক নেই। হালকা হালকা একটু গাটা গরম ছিল, সর্দি ছিল, সেই জন্য গেল না। যাওয়া হচ্ছিল, চেষ্টা করছিলাম যাওয়া, শেষ মুহূর্তে মনে করলাম রিস্ক নিয়ে লাভ নেই, রাস্তায় গিয়ে কোনো কিছু বাড়াবাড়ি হয় তখন তো প্রবলেম হয়ে যাবো। সেই জন্য হালকা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। আর আমি সেই থেকে বসে বসে টিফিন করলাম, দেন রিল টিল আপলোড করে গেলাম, তাই তো? এখন কি করবি? ঘরে টিভি চালালে রেড ফায়ার ট্রাক, ব্লু ট্রাক, হোয়াইট অ্যাম্বুলেন্স, ইয়েলো স্কুল বাস, জীবনটাই না বাস ট্রাকে চলে যাচ্ছে আমাদের। দেখবে এখন ব্লগ চালানো হচ্ছে, দেখবে না, ব্লু ট্রাক দেখবে। ও দেখতে দেখতে খাওয়া দাওয়া করুক, তারপর আমিও লাঞ্চ করবো, ডিনার করবো। মানে সকাল কখন হয়েছে আর সন্ধে কখন হয়ে গেল না, ঘরে বসে বসে সময়টা যে কেটে গেল, সানডে বলে মনেই হলো না। ওর মা ওকে বলেছে খাওয়া হয়ে গেলে তুই একটু নাচানাচি করবি, আমরা তাড়াতাড়ি খেতে পারবো। আর ও জাম্পিং অনটা বেশ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি বসলাম সব ডিনার করতে, আর চলে এসছে আমার কোলে। আমি ডাল ডিম খাবো। কি খাবি? ডাল ডিম। ওরা কি ঝালের ডিম খাবে? তারপর একটা ডিমের টুকরো খাবি, আর তারপর জল খেয়ে শেষ করতে হবে। কি বদমাইশ, কি বদমাইশ হয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। আর এই এখন রাত্রিবেলা মনে পড়েছে হোমওয়ার্কের কথা। আচ্ছা, তারপরে বিফোর বল, তারপরে যা সি কই গেল, যা এই তো সি ফর ক্যাট। তারপরে কি ডি ফর ডি কই, ডি কই, ডি কই, এটা কি, এটা কি? ডি ফর ঘো ঘো, এক হচ্ছে জিভ বের করে। তারপরে আচ্ছা ঠিক আছে, তারপরে চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, তারপর দেখি ডি এর পর কি আছে, তাড়াতাড়ি যা। এই ফের আগে ই আসবে, ই কোথায় গেল? এই তো ই ফর কি, তুমি করেছো? ওই বাবা, ই ফর ইঞ্জিন, ট্রেন। তারপরে এরপরে কি, এফ ফর ফিশ। হ্যাঁ, তারপরে তারপরে এফ এর পর যা হয়ে গেল। তার আগে আছে তো ই এফ, এটা কি? জি ফর গোট। তারপরে তারপরে এইচ, এইচ ফর কি? এইচ ফর ঘোড়া, আই ফর হর্স। হ্যাঁ, তারপরে এটা কি? আই ফর আইসক্রিম, তুমি খাও। তবে আই ফর কি? ইডলি। ইডলি মানে আইসক্রিম না, আইসক্রিম মানে আইসক্রিম, এটা ইডলি। আই এর পর কি আছে? এটা কি? না, মাউথ। এটা কি? এটা কি আছে? না, এটা কি? জে ফর জোকার। তারপরে তারপরে কে ফর কাইট, রাইট। তারপরে তারপরে ও থ্যাংক ইউ। ও বাবা, এরকম করে। তারপরে 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 দেখো এল ফর লায়ন বলবে, তারপরে বাঘ বলবে। এটা কি?
Idu. হ্যাঁ ইঁদুর মানে মাউস। Mau. তারপরে Dan mana? এরপরে কি, এটা কি, Dan mana? এটা কি? M. এন। N. এন ফর, N for night. এন ফর নেস্ট। Net man dim. নেস্ট মানে ডিম না, এগ মানে ডিম, নেস্টের ওপর এগ আছে, নেস্ট মানে পাখির বাসা, Bagi pata. বাসা যেখানে পাখিরা ডিম পারে। এটা কি? Opo tomato. ও ফর টমেটো নাকি? এটা টমেটো না, এটা ও ফর অরেঞ্জ, Opo olen labu. লেবু। তারপরে তারপরে Tapole itu ki mana? এটা পি, Pin. P- Long. পি ফর পেন্সিল। Pencil. And দাঁড়া 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 দাঁড়াও। তারপরে যা, এখান এরপরে শুরু হবে। এত অবধি হোমওয়ার্ক করেছে, তারপর থেকে আর করেনি। এগুলো এবার হোমওয়ার্ক দিয়েছে। Q. কিউ, Q. কিউ দিয়ে করতে হবে কুইল্ট। এটা এটা কি? Hey. এটা আর, Itu ki র্যাবিট rabbit. মানে খরগোশ। Kogut. তারপরে তারপরে Petang. এস ফর সান। তারপরে কি? Tipot bag. Galu. বাঘ মানে কি? Tiger. Lalu. Kulit lagi. আচ্ছা, তারপর তারপর এটা কি? Tipot. ইউ ফর Tipot. আমব্রেলা Bella. মানে ছাতা। Tata. আচ্ছা, এটা কি? UV. ভি, ভি ফর Ben. ভ্যান, রাইট। আচ্ছা, তারপরে W. Goli. ডাব্লিউ মানে ওয়াচ, What? ওয়াচ মানে ঘড়ি। Goli. তারপরে That. এক্স, Mana tadi? এটা হচ্ছে জাইলোফোন, এটা ঠিক বাজায়। Ami mana? তুমি বাজাও তো? Eh. আচ্ছা, এটা কি? Itu Q. এটা ওয়াই, Why? ওয়াই ফর ইয়ো ইয়ো। You. ইয়ো ইয়োটা কি? আচ্ছা, ইয়ো ইয়ো। এটা কি? That. জেড, জেড ফর হাঁচি না, জেড ফর কি? জিগজ্যাগ। কমপ্লিট। রোদ্দুরে পড়াশোনা হয়ে গেছে। ডিনার চলে এসছে এখানে, এবাবু পড়াশোনা করছে আর আমি ডিনার খুনে নিচ্ছি এখানে, কারণ ওরা যে ইতু পুজো নিরামিষ, তাই উপরে বসে লাঞ্চ ডিনার করছে আর আমি নিচে বসে ডিনার করছি। ডিনারে রুটি, এখানে ডিম, এখানে গাজর, আলু, ফুলকপি যেটা তরকারি করা হয়েছে, মিক্স ভেজ টাইপের কিছু। তো আমাকে পোতাটা দেখা। এতক্ষণ পর ডিনার করতে বসলাম, হাফ ডিনার করার পর বাবু বলে আমার পটি পেয়ে গেছে। আর তোকে দেখো প্যান্ট নেই, আগে প্যান্ট পর, তারপরে ব্লগে আসবি। আগে প্যান্টটা পর। হ্যাঁ, না সব দেখে নেবে। পটি পেয়ে গেছে, সে পাশে করছে পটি, পাশে আমরা বসে খাচ্ছি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুই এখন প্যান্ট পরিস নি? তোর নিচে প্যান্ট নেই কিন্তু। হ্যাঁ, ওপর দিয়ে দেখো। এত দেখি, তুই কতবার তোকে দেখাবে? না না না, দেখাবো না। কালে কালে দেনা। সারাদিন কালে কালে নেনা করছে। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর মিষ্টি ছিল না ঘরে, কালে এই নাড়ু কালে পড়ে আছে। নেনা। ওই নাড়ু, এই নাড়ু খেয়ে আজকে রাত্রেবেলা মিষ্টি মুখটা করতে হবে। আর যা সুন্দর খাওয়া দাওয়া হইলো আজ, ডিনারটা বলাই বাহুল্য। তুই কি করছিস? তুই আর খাবি না নাড়ু? তুই নাড়ু খাবি না? এখন নাড়ু গলায় আটকে গেলে নারকলটা ব্যাস এখন কাজটা আরম্ভ করে দে। কালে কালে নেনা। কালে 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 নেনা। অনেকটাই রাত হয়ে গেছে, আর এতক্ষণ ধরে আমাকে মাথার উপর সব বালিশ চাপা দিয়ে আমাকে চচ্চড়ি বানিয়ে দিয়েছে। কি অবস্থা আমার মাথার চুল টুলে, দেখেছো? আজ এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, 2 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। Manapu, manapula, itu manapu, manapula, good morning friend. গুড নাইট ফ্রেন্ড। এখন গুড মর্নিং না, মাথা খারাপ হয়ে গেছে। চলো Tolong, বসো বসো, গুড নাইট গুড নাইট বলো। good night তোমাকে, ওকে তেতো, এই তো এসছে, বল গুড নাইট বল। good night. কি দুষ্টু কি দুষ্টু। আর এই ব্লগটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট ব্লগে। তিলেন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।